ভাই তুমি সেই না যে এখনো পর্যন্ত ঝিলমিল বেলুন কিনো নাই? তুমিও যদি এখনো পর্যন্ত আমার মতো ঝিলমিল বেলুন কিনে না থাকো তাহলে এই ভিডিওটি হতে যাচ্ছে শুধুমাত্র তোমার জন্য। তো চলো আর বেশি বকর বকর না করে এই ঝিলমিল বেলুনের কেচ্ছা কাহিনী শুরু করে দিই। সত্যি কথা বলতে এই ঝিলমিল বেলুন আমার পার্সোনালি এত বেশি পছন্দ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমি এই ঝিলমিল বেলুন কিনি নাই। তো ভাবলাম যে যেহেতু এখনো বেলুন কিনি নাই তাহলে কাচের জারেই এঁকে ফেলা যাক ঝিলমিল বেলুন। যেহেতু আমি একজন নার্সিং স্টুডেন্ট, তো আমার পক্ষে এই কাচের জারগুলো হসপিটাল থেকে ম্যানেজ করা কোনো বিষয় না। তো যথারীতি আমি হসপিটাল থেকে এই কাচের জারটি কালেক্ট করে রিসাইকেল করে আমার পেন্টিং এর কাজে ব্যবহার করছি। শুরুতে আমি ব্ল্যাক কালার দিয়ে বেলুনের শেপ এঁকে নিতে যাচ্ছিলাম জারের ওপরে, কিন্তু আমার মনে হলো যে আমি হয়তো প্রত্যেকটা বেলুনের শেপ একই রকম দিতে পারবো না। এই জন্য আমি একটি বোতলের ক্যাপে কালো রংটা লাগিয়ে নিয়ে ছাপ দিতে চাইলাম। ভাবলাম যে শর্টকাটে সবগুলো বেলুনের শেপ একই রকম হয়ে যাবে, কিন্তু আসলে আই ওয়াজ রং। বোতলের ক্যাপ দিয়ে কোনোভাবে এটা করা যাচ্ছিল না, কারণ এই টাইপের ছাপ দেওয়ার টেকনিক শুধুমাত্র সমান্তরাল জিনিসের উপরে প্রযোজ্য। তারপরেও যেটুকু আবছা আবছা ছাপ বসেছিল আমি চেষ্টা করছি সেই ছাপের উপর দিয়ে কোনোভাবে শেপগুলো একই রকম করার। এই বেলুনের শেপগুলো দিতে দিতে আমি নিজেই হতাশ, কেননা একটা বেলুনের শেপও ঠিক মতো হয় নাই, পুরোই হজবড় ল হয়ে গেছে, কোনোটা ছোট কোনোটা বড়। এরপরে বেলুনের যে সুতা আঁকছি, সুতা আঁকানোর পর আমার পেন্টিংটা দেখতে আরো বেশি ঘিজিমিজি লাগছিল। আসলে আমি এত ভালো পেইন্টার না, তারপরেও আমি চেষ্টা করছি যথেষ্ট পরিমাণে ভালো করার। আসলে পেইন্টিং এর শুরুতে আমি যেরকমটা ইমাজিন করছিলাম আসলে আমি ওইভাবে পেইন্টিংটা ফুটিয়ে তুলতে পারছিলাম না জারের গায়ে। আরো সব থেকে হাস্যকর বিষয় হলো এখানে আমি 0 নাম্বার তুলি ইউজ না করে 10 নাম্বার তুলি ইউজ করছি, যার কারণে আমার বেলুনের আউটার লাইনগুলো অনেক বেশি মোটা মোটা হয়েছে এবং তার থেকেও বেশি মোটা হয়েছে বেলুনের সুতাগুলো। পেইন্টিং এর এই পর্যন্ত এসে আমার নিজেরই মনে হচ্ছিল যে পেইন্টিংটা মুছে ফেলে আবার নতুন করে আঁকা আঁকি শুরু করি, কিন্তু তারপরেও আমি হাল ছাড়ি নাই, আমি আঁকা আঁকি কন্টিনিউ করছি এবং ভাবছিলাম যে দেখা যাক না ফাইনাল আউটলুকটা কেমন হয়। যদি খারাপ হয় তাহলে আমি আবার নতুন করে ট্রাই করবো, আর যদি ভালো হয় তাহলে এটা এভাবেই রেখে দেবো। তো দেখা যাক না বিষয়টা কেমন হয়। তো আমি এখানে বেলুনের আউটার লাইন এবং সুতাতে ব্ল্যাক কালার ইউজ করেছি, কিন্তু আমার পেইন্টিং করার পরে মনে হচ্ছিল যে ব্ল্যাক কালারের জায়গায় হোয়াইট কালার দিলে হয়তো বেলুনগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগতো। তো যাই হোক, ওইটা কোনো বিষয় না, এগুলো হলো আমার নিজের আঁকা নিজের হাতে তৈরি করা আমার ঝিলমিল বেলুন। বেলুনের শেপ দেওয়া শেষ হয়ে গেলে আমি বেলুনের মধ্যে বেলুনের যে ডিজাইনগুলো হয় মূলত ঝিলমিল বেলুনে সেই ডিজাইনগুলোর ডিটেলস দেওয়ার চেষ্টা করছি। তো শুরুতে আমি সাদা কালার এবং পরে আমি হলুদ কালার দিয়ে ভিতরে ডিটেলস গুলো এঁকে নিয়েছি। কাজের এই পর্যন্ত এসে আমার কেন জানি নিজের কাছে ইনকমপ্লিট লাগছিল, মানে বেশি ঘিজিমিজি হয়ে গেছিল আমার পেন্টিংটা। তো আমি কি করলাম, আরেকটি কাচের জার নিয়ে সেটার উপরে একটু ফাঁকা ফাঁকা করে বেলুনের শেপ আঁকতে শুরু করলাম। ভাবলাম যে এটাতেই আবার নতুন করে পেন্টিং করি। তো এইখানে আমি বেলুনের শেপ গুলো একই রকম দেওয়ার জন্য একটি কাগজকে রাউন্ড শেপ করে আমার বেলুনের মেজারমেন্ট অনুযায়ী আমি কেটে নিয়েছি এবং আউটার লাইন এই রাউন্ড শেপের এই কাগজের উপরে আমি আঠা লাগিয়ে কাচের জারে লাগিয়ে দিয়েছি এবং এক কালার দিয়ে বেলুনের আউটার লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। অ্যান্ড এখানে আমি ইউজ করেছি 1 নাম্বার তুলি এবং আমি ওই 1 নাম্বার তুলি দিয়েই ব্ল্যাক কালার ইউজ করে বেলুনের সুতাটা ড্র করে ফেলেছি এবং আনফর্চুনেটলি আমার কাছ থেকে আমার ব্ল্যাক কালার কোটাটা পড়ে যায় এবং পুরো রং আমার বিছানার চাদর এবং টেবিলে এবং আমার পুরো হাতে লেগে যায়। তো যাই হোক, এটাও একটা এক্সপেরিয়েন্স যে আমি ঝিলমিল বেলুন ড্র করতে গিয়ে এরকম একটি অঘটন ঘটিয়ে ফেলছিলাম। তো এভাবেই আমার বিছানার চাদর, টেবিল ম্যাট এবং আমার পুরো হাতে ব্ল্যাক কালার লেটকা লেটকির পরে আমার বেলুনের আউটার লাইন এবং সুতা আঁকানো শেষ হয় আর কি। তো এরপরেই আমি কমন কিছু কালার ইউজ করছি ঝিলমিল বেলুনের ভিতরে ডিজাইন ড্র করার জন্য। তো আমি এখানে বেসিক কিছু ডিজাইন ড্র করছি, যেমন লাভ শেপ, ফ্লাওয়ার, তারপর হচ্ছে ডট, এগুলাই মোটামুটি ড্র করছি। তো এই ছিল আমার ঝিলমিল বেলুনের কাহিনী। তোমরা এটাকে গরিবের ঝিলমিল বেলুনও বলতে পারো। তবে এইখানে তোমরা আরো একটি কাজ করতে পারো, সেটি হচ্ছে জারের মধ্যে যদি তোমরা লাইট লাগাই দাও তাহলে এটা ঝিলমিল বেলুন এবং লাইট বেলুন দুইটারই কাজ করবে। তোমরা যে যেভাবে ইউজ করতে চাও ইউজ করতে পারো। তো আমার কাছে এখন লাইট নাই, যার কারণে আমি এটাকে লাইট বেলুনে কনভার্ট করতে পারছি না। তবে ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই এটার মধ্যে লাইট সেট করে এই ঝিলমিল বেলুনকে আমি লাইটওয়ালা বেলুনে কনভার্ট করে ফেলবো। তো এটাই ছিল আমার ঝিলমিল বেলুনের ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর তোমরা কেউ যদি এটা রিক্রিয়েট করে থাকো তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করো। ভাইরাল ঝিলমিল বেলুনের এই আইডিয়াটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক
ফলো করো আমার পেজটাকে। আজকের মতো এই গরিবের ঝিলমিল বেলুন নিয়ে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আইডিয়া নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড অবশ্যই বেশি বেশি সাপোর্ট করতে থাকো আমাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।